এই যে আজ আমি আপনাদের জন্য একটি মজার আইটেম নিয়ে এসেছি। সেটি হলো মিনি পিজা, ব্রেড দিয়ে মিনি পিজা। এই যে আমি সামান্য চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করেন না, ওরা অল্প অল্প করে দিতে পারেন। আর এই যে এই যে চিলি ফ্লেক্সটা আমার ঘরের বানানো। যে এই যে চিলি ফ্লেক্সটা দিয়ে এটা খেতে খুবই অসম্ভব মজার একটা আইটেম। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। তো এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর। আমি এটাকে হার্ট শেপ দিয়ে করেছি। আর যতগুলি টুথপিক ছিল, আমি সবগুলো টুথপিক আমি খুলে ফেলেছি। এই যে দেখুন, আমি সমস্ত টুথপিকগুলি খুলে ফেলেছি। তো এইভাবে টুথপিকগুলি খুলে ফেলবেন। তো এই যে দেখুন কতটা সুন্দর, এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা এভাবে বানিয়ে একবার অন্তত দেখতে পারেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। যে তাহলে আসুন, আজকের এই আজকের এই রেসিপি আপনাদের সবার জন্য। তো আসুন, এই আসসালামু আলাইকুম। দিলুস কিচেন থেকে আমি আজ আপনাদের জন্য একটি মজার আইটেম নিয়ে এসেছি। সেটা হলো ব্রেড দিয়ে মিনি পিজা। ব্রেড দিয়ে মিনি পিজা এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। তাহলে আসুন, এই পিজাটা আমি কিভাবে বানিয়েছি এই একবার অন্তত একটু দেখে নেওয়া যাক। তো আসুন তাহলে বিসমিল্লাহ করে আরম্ভ করা যাক। মিনি পিজা বানানোর জন্য আমি এখানে কয়েক পিস এই যে ব্রেড নিয়েছি। এই যে দেখুন, আমি এই ব্রেডটাকে ঠিক এই কোনাকুনি করে মাছ বরাবর এভাবে কেটে নিব। এই যে এইভাবে কেটে নিয়েছি। আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই ঠিক এই মাছ বরাবর এটাকে এইভাবে কেটে নিতে হবে। এই পিজার জন্য আমার লাগবে এখানে যে এই যে টুথপিক কয়েকটা, এই যে টুথপিক, এই যে দেখুন কয়েকটা টুথপিক। আর নিয়েছি আমি এখানে এই যে পেঁয়াজ, পেঁয়াজ কুচি, তারপরে ক্যাপসিকাম, যে সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, এই যে লাল ক্যাপসিকাম, আর বিফ সসেজ। এই সসেজ আমার ঘরে তৈরি করা বিফ সসেজ। আপনারা চাইলে চিকেন সসেজও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর লাগবে এই পিজা সস। আমি এখন আপনাদেরকে এই যে এক পিস দিয়ে আমি মিনি পিজাটা বানিয়ে দেখাচ্ছি। এই যে ঠিক এই যে এই সাইডটা আছে না, এই সাইডটাকে এভাবে ধরে, এই যে এভাবে ধরে, এই যে দেখুন এইভাবে, এই যে এইভাবে ধরে, তারপর এই যে টুথপিকটা দিয়ে এখানে এটাকে এইভাবে গেঁথে দিব, গেঁথে আটকে দিব। এই যে দেখুন, এই যে আমি আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে আরেকটা নিয়েছি। এখন আমি ঠিক এই মাছ বরাবর এভাবে ধরে, তারপরে এই যে আমি আপনাদের এই যে এভাবে, এই যে দেখুন এইভাবে, এই যে এইভাবে এইভাবে আমি একটা টুথপিক দিয়ে এই যে গেঁথে দিব, এটা জাস্ট লেগে থাকার জন্য। এইভাবে এটাকে করে নিতে হবে। আমি একই নিয়মে সবগুলো করে নিচ্ছি। আমি একটা পিজা, একটা ইয়ে ব্রেড নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আমি এই যে এইভাবে এই যে পিজা সসটা দিয়ে নিচ্ছি।
দিয়ে সামান্য একটু কিছু চিজ দিয়ে দিচ্ছি ওপরে। চিজ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি সসেস, এই যে এভাবে সসেস দিয়ে দিচ্ছি। আমি 4 পিস সসেস দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে ক্যাপসিকাম। আমি 2 কালারের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব উপরে একটু পেঁয়াজ কুচি, এই যে দেখুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি উপরে আরও কিছু এই যে চিজ দিয়ে দিচ্ছি, এই যে দেখুন, এই যে এভাবে চিজ দিয়ে দিচ্ছি। এই যে আমি আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে সসটা দিয়ে দিচ্ছি। উপরে কিছু চিজ দিয়ে দিচ্ছি, এভাবে চিজ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই যে সসেস, আর দিব ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো করে দিয়ে দেবেন। এই যে ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যদি আপনারা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন। এখন উপরে কিছু এই যে চিজ দিয়ে দিব, এই যে দেখুন উপরে আমি দিয়ে দিচ্ছি চিজ। এই যে দেখুন হয়ে গেল আমার আরেকটা এই মিনি পিৎজা। এভাবে আমি একই নিয়মে আমি সবগুলি বানিয়ে নেব। এই যে একই নিয়মে আমি সবগুলি বানিয়ে নেব। এখন বানিয়ে আমি একটা পিৎজা ট্রের উপরে নিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল আমার ব্রেড দিয়ে মিনি পিৎজা। ব্রেড দিয়ে মিনি পিৎজা। এই পিৎজাটা খেতে খুবই মজার এবং দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুব মজার। এটা ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। এটা ক্রিস্পি এবং ভেতরে জুসি আর উপরে ক্রিস্পি। এভাবে আপনারা বানিয়ে অন্তত একবার দেখতে পারেন। এখন আমি এই এই পিৎজাটাকে আমি চুলায় কীভাবে বানাবো আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আসুন এই চুলায় বানিয়ে নেওয়া যাক। আমি পিৎজাটা বানানোর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এই যে দেখুন। এখন আমি এই ফ্রাই প্যানটার উপরে আমি এই ট্রেটা বসিয়ে দেব। যে ট্রেটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেব। আমি 10 মিনিট পর ফিরে আসছি। এই যে আমি এই 10-12 মিনিট পর আমি ফিরে এসেছি। এই যে দেখুন, ওয়াও, আমার পিৎজাটা কত সুন্দর হয়েছে। এই চিজটা একদম ইয়ে হয়ে গিয়েছে, মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি এই যে এই এই যে টুথপিকটা দিয়েছিলাম সেই টুথপিকটা আমি এভাবে খুলে ফেলবো। এই যে দেখুন এভাবে টুথপিকগুলি খুলে ফেলতে হবে। এই যে যে টুথপিকগুলি খুলে ফেলতে হবে।
আমি সবগুলি টুথপিক খুলে ফেলবো। এই যে দেখুন, আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে টুথপিকটা খুলে ফেলবো। এই দেখুন আমার নিচের অংশটা মানে কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বানিয়ে নিজেরাও খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন, এবং অতিথি আপ্যায়নও আপনারা এই আইটেমটা রাখতে পারেন। টিফিন, তারপর যে কোনো অকেশনে আপনারা এই আইটেমটা করে রাখতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। তো এইভাবে নতুন নতুন আরও কিছু খাওয়ার আগে এই যে একটু চিলি ফ্লেক্স দিয়ে খাবেন, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও খুব, যারা একটু ঝাল পছন্দ করেন তাদের জন্য এই যে উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে নেবেন। এই যে এইভাবে, এই যে এইভাবে চিলি ফ্লেক্স দিয়ে তারপর খাবেন, খেতে খুবই ভালো লাগবে। এইভাবে আমি সবগুলি চিলি ফ্লেক্স দিয়ে দেব। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আপনাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল সবাইকে শেয়ার করে দিবেন। তো আবার নতুন কোনো কিছু নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দিলুস কিচেনের সাথে থাকবেন। তো আল্লাহ হাফেজ, বাই।